প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। পেজটিতে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক 21 জুলাই 2023। প্রথমেই দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন কর্পোরেশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে পদের সংখ্যা 250 জন। বিভাগীয় কমিশনার ঢাকা থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 22 জন। ইসলামী ব্যাংক থেকেও একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। একটি বিষয় আপনাকে নোটিশ করতে চাই, এই সাপ্তাহিক পত্রিকার প্রত্যেকগুলো সার্কুলারের পুরো ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি চাইলে পুরো ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবেন। এছাড়াও এই সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে, আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি। মিনাবাজার থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 152 জন। সিভিল এভিয়েশন থেকেও একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 51 জন। বান্দরবান পার্বত্য জেলা থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 43 জন। বেক্সিমকো কম্পিউটার লিমিটেড থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 109 জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন। সোনালী ব্যাংক থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন। আকিসবিড়ি ফ্যাক্টরি থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। জীবন বীমা কর্পোরেশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 20 জন। এবং মধুমতি ব্যাংক থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, এবং সে সাথে আইসিবি ইসলামিক ব্যাংক থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 5 জন। নির্বাহী অফিসার ঈশ্বরদী থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন। এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। ব্রাক এনজিও থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। বম্বে সুইটস থেকেও একটি নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাহী অফিসার কুমিল্লা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা ভালোভাবে নোট করুন, এই সার্কুলারটি ভুয়া, সবসময় এই সার্কুলারটি থেকে বিরত থাকবেন। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব এই সপ্তাহের টপ 3টি সার্কুলার। 1, সড়ক পরিবহন কর্পোরেশন। 2, বিভাগীয় কমিশনার। 3, ইসলামী ব্যাংক। তো আশা করি সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।